বন্ধুগণ, আজকে আমি বলতে চলেছি যে আপনারা একটি মেশিনের মাধ্যমে প্লাস্টিকের 50টির অধিক কিন্তু জিনিস কিন্তু বানাতে পারবেন। তো আজকে আমি বলবো যে আপনার ইনজেকশন ফিলিং মেশিনের মাধ্যমে কিন্তু অনায়াসে অনেক প্রোডাক্ট কিন্তু তৈরি করতে পারবেন। প্লাস্টিকের বোতাম, এরকম ক্লিপ, এরকম আরও যাবতীয় প্লাস্টিকের যত সামগ্রী দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু আপনারা কিন্তু উৎপাদন করতে পারবেন এই একটি মেশিনের মাধ্যমে। আর আপনারা সকলে ভালো করেই জানেন যে এই সমস্ত ছোট খুঁটিনাটি প্লাস্টিকের জিনিসের কতটা চাহিদা রয়েছে। বিশেষ করে হার্ডওয়্যারের দোকানে বা ওষুধের দোকানে কিন্তু এই সমস্ত প্লাস্টিকের আইটেমের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে এই ডিসপোজেবল যে সিরিঞ্জগুলো রয়েছে সেটা ওষুধের দোকানে ব্যবহৃত হয়, বা এছাড়া হার্ডওয়্যারের দোকানে ওই ক্লিপ বা হ্যাঙ্গার, এছাড়া আরও যাবতীয় যে প্লাস্টিকের আইটেমগুলো হয়ে থাকে সমস্ত কিছু কিন্তু আপনি বানাতে পারবেন। আমি হয়তো এই ভিডিওতে 3-4টে প্রোডাক্টের নাম করলাম, আপনি এর থেকে অনেক বেশি প্রোডাক্ট কিন্তু এই একটা মেশিনের মাধ্যমে কিন্তু উৎপাদন করতে পারবেন। আর এই মেশিন দিয়ে আপনি যে কোনো ধরনের প্লাস্টিকের আইটেম বানাতে পারবেন। আর আপনি যদি চান যে এর থেকে বড় প্রোডাক্ট তৈরি করবেন, যেমন প্লাস্টিকের চেয়ার, বালতি, তো এরকম যদি আপনি চান সেক্ষেত্রে এই মেশিনের মাধ্যমে সেটাও সম্ভব। অবশ্য সের জন্য একটি বড় ক্যাপাসিটির মেশিনের প্রয়োজন হবে। তো এবার যদি বলেন যে এই ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি আপনি কিভাবে খুলবেন, দেখুন এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলতে গেলে প্রথমে আপনার একটি জায়গার প্রয়োজন হবে। তো অবশ্যই আপনাকে একটা ভালো জায়গা পছন্দ করে নিতে হবে যার সামনে বড় চওড়া রাস্তা রয়েছে, যাতে আপনি যে সমস্ত জিনিস আনবেন এবং মার্কেটে বিক্রি করবেন সেটা যেন গাড়ির মাধ্যমে যাতায়াত করতে পারে। আর জায়গা মোটামুটি আপনার 1000 থেকে 2000 স্কোয়ার ফিটের মধ্যে যদি আপনার জায়গা হয়ে থাকে তাহলে অবশ্যই খুব ভালো হয়ে থাকে। এছাড়া যে কোনো ব্যবসা করতে গেলে আইনি কিছু কাগজপত্র রয়েছে, তো সেগুলো আপনাকে বানিয়ে নিতে হবে। আর তার সাথে সাথে অবশ্যই আপনাকে কমার্শিয়াল কিন্তু বৈদ্যুতিক কানেকশন নিতে হবে। আর আপনি যে মেশিন নিয়ে কাজ করছেন, যে ইনজেকশন ফিলিং মেশিন, এই মেশিন চালানোর জন্য অবশ্যই একটি দক্ষ কারিগরের প্রয়োজন। আর তার সাথে সাথে 2 থেকে 3 জন কিন্তু লেবার বা হেল্পারের কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। শুরুর দিকে চাইলে আপনি নিজেই করতে পারেন কাজ শিখে, বা আপনি যদি নিজে না পারেন তাহলে অবশ্যই কিন্তু দক্ষ কারিগর রেখেও কিন্তু আপনি মেশিন কিন্তু অপারেট করাতে পারেন। এই যে কোনো ধরনের প্লাস্টিকের আইটেম তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে র মেটেরিয়াল লাগবে। র মেটেরিয়াল হলো প্লাস্টিকের দানা। তো প্লাস্টিকের দানা 2 ধরনের হয়ে থাকে, একটা হলো একদম ফ্রেশ দানা আর একটা হলো রিসাইক্লিং দানা। তো আপনি আপনার প্রোডাক্টের কোয়ালিটি বুঝে কিন্তু আপনি আপনার প্লাস্টিকের দানাগুলো বাছাই করে নিতে পারেন। এগুলো খুবই সস্তায় পাওয়া যায়, 80 থেকে 90 টাকা কেজি দরে, এবং একটু ভালো কোয়ালিটির 100 থেকে 120 টাকা কেজি দরে কিন্তু আপনি অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন। এবার যদি বলেন যে মেশিনের দাম কত বা মেশিন আপনারা কোথা থেকে কিনবেন, দেখুন মেশিনের দাম কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তো আপনি মোটামুটি যে ছোট্ট একটি মেশিনের মাধ্যমে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন। এই ছোট্ট একটি মেশিনের দাম 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন, এবং এর থেকে অনেক দামি মেশিনও কিন্তু রয়েছে, 20 থেকে 25 লাখ টাকারও মেশিন কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার যদি বলেন যে আপনার মেশিন কোথা থেকে কিনবেন, দেখুন যেসব আমার এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন বন্ধুরা, তাদের একটা কথাই বলবো, আপনারা নবাবপুরে চলে যান। সেখানে অনেক এরকম সেলার রয়েছে যারা এরকম যে কোনো ধরনের কিন্তু মেশিন আপনাকে এনে দেবে বিভিন্ন দেশ থেকে। তো আপনারা তাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন, এবং এই সমস্ত মাল উৎপাদন করে আপনারা বিক্রি কোথায় করবেন, এই সমস্ত মাল উৎপাদন করে কিন্তু আপনারা বাংলাদেশের চক মার্কেটে গিয়ে বিক্রি করতে পারেন, এবং অনেক দোকান আপনারা ধরে নিতে পারেন, বা এছাড়া আপনারা কিছু ডিলারশিপ দিতে পারেন বা কিছু ডিস্ট্রিবিউটার রাখতে পারেন। তাদের কাছে কিন্তু আপনারা সরাসরি কিন্তু মাল বিক্রি করে এই ব্যবসা করে মোটামুটি কিন্তু আপনারা মাসে কম করে 1 লক্ষ টাকা অবধি অনায়াসেই ইনকাম করতে পারবেন। আর যেসব আমার এই ভিডিও ভারতবর্ষ থেকে দেখছেন সেই সব বন্ধুদের বলবো, আপনারা সিম্পলি ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে চলে যান। সেখান থেকে আপনারা এই ইনজেকশন ফিলিং মেশিন সার্চ করুন। সেখান থেকে কিন্তু আপনারা অনায়াসে অনেক সেলারের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তাদের সাথে সরাসরি কথা বলে তাদের জায়গাতে গিয়ে আপনারা কিন্তু মেশিন কিন্তু পারচেস করে নিতে পারবেন। বর্তমান সময় কিন্তু প্লাস্টিকের কদর প্রচুর, তাই আপনি যদি এরকম একটি মেশিনের মাধ্যমে এরকম বিভিন্ন প্লাস্টিকের আইটেম যদি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হতে চলেছে। আর এই ব্যবসাটি থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয়, যদি আপনি সঠিক নিয়মে বা সঠিক গাইডেন্সের মাধ্যমে ব্যবসা করেন এবং ভালোভাবে মার্কেটিং যদি আপনি করতে পারেন। বন্ধুগণ, আজকের এই ভিডিও এই অবধি। যদি আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন এরকমই নতুন নতুন ব্যবসাগত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Pushing